যে খাবার একসময় কয়েদিদের জন্য বরাদ্দ ছিল, যে খাবার খেতে খেতে বন্দীরা বিরক্ত হয়ে উঠেছিল, সেই খাবারই আজ বিশ্বের অন্যতম দামি ও অভিজাত খাদ্য। কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে বেড়াতে গেলে যার দাম শুনে অনেকেই দ্বিতীয়বার ভাবেন, কিন্তু কিভাবে শাস্তির খাবার থেকে লবস্টার হয়ে উঠল বিলাসিতার প্রতীক। আজ লবস্টারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো অভিজাত রেস্টুরেন্টের সাজানো টেবিল, গরম ধোয়া ওঠা খাবার, সুগন্ধি মশলা ও সমুদ্রের তাজা স্বাদের এক বিশেষ অভিজ্ঞতা। কিন্তু কয়েকশো বছর আগে এই একই লবস্টারের পরিচয় ছিল একেবারেই ভিন্ন। আমেরিকার মেইন অঙ্গরাজ্যে ইউরোপীয় বসতি স্থাপনের সময় সমুদ্রে এত বেশি লবস্টার পাওয়া যেত যে মানুষ একে প্রায় মূল্যহীন মনে করত। ঝড়ের পর সৈকতের বালুচরে শত শত লবস্টার ছড়িয়ে থাকত, চারপাশে ভেসে বেড়াতো পচা সামুদ্রিক প্রাণীর তীব্র গন্ধ। ফলে অনেকের কাছে এটি ছিল বিরক্তিকর একটি প্রাণী। সেই সময় জেলখানার বন্দীদের নিয়মিত লবস্টার খেতে দেওয়া হতো। একই খাবার বারবার খেতে খেতে তারা এতটাই অতুষ্ট হয়ে উঠেছিল যে এটিকে এক ধরনের শাস্তি বলেই মনে হতো। পরিস্থিতি এমন হয়েছিল যে কতবার লবস্টার পরিবেশন করা যাবে তা নিয়েও নিয়ম তৈরির প্রয়োজন পড়ে। ধীরে ধীরে লবস্টার গরিব মানুষের খাবারে পরিণত হয়, যারা অন্য কোনো খাবার সংগ্রহ করতে পারত না। মূলত তারাই এটি খেত। কখনো কখনো লবস্টার গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার হতো। আবার জমিতে সার হিসেবেও ফেলে দেওয়া হতো। তবে ইতিহাসের মোড় ঘুরতে বেশি সময় লাগেনি। ১৯ শতকের মাঝামাঝি সময়ে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হলে হাজার হাজার সৈন্যের জন্য দীর্ঘ সময় খাবার সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। তখন আবিষ্কৃত হয় রান্না করা লবস্টার সহজেই টিনজাত করা যায়। ফলে দূরবর্তী অঞ্চলের মানুষও প্রথমবারের মতো এই খাবার খাওয়ার সুযোগ পায়। এরপর আসে রেলপথের বিস্তার ও পর্যটনের উত্থান। মানুষ সমুদ্র তীরবর্তী শহরগুলোতে ভ্রমণ শুরু করে। সেখানে তারা ক্যানের খাবার নয়, বরং তাজা লবস্টারের স্বাদ গ্রহণ করে। যাদের কাছে লবস্টারের পুরনো দুর্নামের গল্প অজানা ছিল, তাদের কাছে এর স্বাদ ছিল অসাধারণ। খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই সামুদ্রিক খাবার। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দামও, কারণ লবস্টারকে জীবন্ত অবস্থায় পরিবহন করতে হতো। এতে খরচ বেড়ে যায় কয়েক গুণ। ২০ শতকের শুরুতে ধনী ব্যক্তিরা এটিকে মর্যাদার প্রতীক হিসেবে গ্রহণ করতে শুরু করেন, আর সেখান থেকেই লবস্টারের নতুন পরিচয় তৈরি হয়। আজ সেই প্রভাব পৌঁছে গেছে বাংলাদেশেও। কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা কুয়াকাটার সমুদ্র সৈকতে গেলে অনেক পর্যটকেরই প্রথম পছন্দ থাকে লবস্টার। সমুদ্রের নোনতা বাতাস, ঢেউয়ের শব্দ ও তাজা সামুদ্রিক খাবারের স্বাদ মিলিয়ে এটি হয়ে ওঠে ভ্রমণের বিশেষ আকর্ষণ। অর্পিতা জাহান, RTV।